আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে ভালো রাখেন এবং কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আমরা আজকে সূরাত আল ইমরানের 67 এবং 68 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই আয়াত দুটোতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين। শুরুতেই আয়াতগুলোর শব্দার্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা, ছিলেন না, ইব্রাহিম ইয়াহুদিয়ান, ইয়াহুদি, ওয়ালা নাসরানিয়ান, এবং ছিলেন না নাসারা, ওয়ালাকিন, কিন্তু বা তবে, কানা, তিনি ছিলেন, হানিফান, একনিষ্ঠ, মুসলিমান, মুসলিম, ওয়ামা কানা, এবং ছিলেন না, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত, ইন্না, নিশ্চয়ই, আউলান নাস, মানুষের মধ্য থেকে কাছাকাছি বা ঘনিষ্ঠ, বে ইব্রাহিমা, ইব্রাহিমের সাথে, লাল্লাযীনা ইত্তাবাউ, সেই সকল ব্যক্তিবর্গ যারা তাঁকে অনুসরণ করেন, ওয়াহাদান নাবিয়্যু, ওয়াহাদা, এবং এই আন-নাবিয়্যু, নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা, এবং যারা, আমানু, ঈমান এনেছেন, ওয়াল্লাহু, আর আল্লাহ, ওয়ালিয়ুল মুমিনিন, ওয়ালি, বন্ধু, আল মুমিনিন, মুমিনদের। প্রিয় দর্শক, আমরা শব্দার্থগুলো বলার পর এবার সরল অর্থ আমরা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন নিষ্ঠাবান মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্তও ছিলেন না। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ মানুষ হলো তারা যারা তাঁর অনুসরণ করে এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা ঈমান এনেছে তথা ঈমানদার, আর আল্লাহ মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু। প্রিয় দর্শক, সূরাত আল ইমরানের এই 67 এবং 68 নম্বর আয়াত নাজিলের একটা প্রেক্ষাপটও রয়েছে। আমরা খুব সংক্ষেপে সেই প্রেক্ষাপটটা তুলে ধরছি। সেটি হচ্ছে, ইহুদিরা দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন, এবং নাসারারা দাবি করত তিনি নাসারা ছিলেন। ইহুদি এবং নাসারা তারা দুটোই কিন্তু আহলে কিতাব, তবে ইহুদিরা আগের এবং নাসারারা পরের। মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন তারা ছিলেন ইহুদি, এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী তারা ছিলেন নাসারা। আমরা দেখি যে আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন। সূরাত আল বাকারার 140 নম্বর আয়াতে তারা যে দাবি করত তিনি ইহুদি অথবা নাসারা ছিলেন, সেই দাবিটার
বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। তিনি বলেছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। আমরা আগের পর্বেও এই আয়াতটি উল্লেখ করেছিলাম। এখানে তাদের এই দাবির অসারতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন এবং তিনি স্পষ্ট করে বলে দিলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, একদম স্পষ্ট করে দিলেন, আর কোনো অস্পষ্টতা এখানে নেই। ফলে আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের আলোচনার একটা ধারাবাহিকতা আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি এবং মূল বক্তব্যেও এখানে মিল রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দাবির অসারতা তুলে ধরলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত পরিচয়টাও তিনি তুলে ধরলেন, যে তিনি হানিফাম মুসলিমা ছিলেন এবং হানিফা মুসলিমা মানেই হচ্ছে তিনি শিরক থেকে মুক্ত, নির্ভেজাল তাওহীদের অনুসারী একজন নবী ও রাসূল ছিলেন। এখন যে জিনিসটা আমরা দেখি যে এখানে মানে বক্তব্যের শেষের অংশটা, সেটি হচ্ছে যেহেতু তারা ইয়াহুদি নাসারা বলে আসলে তাকে তাদের ঘনিষ্ঠ জন হিসাবে পরিচিত করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়াত দুটোর দ্বিতীয় আয়াতের মধ্যে তুলে ধরেছেন আসলে কারা ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। আসুন তাহলে আমরা সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে পুরো বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম ইয়াহুদিও ছিল না, নাসরানিও ছিল না। আচ্ছা, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু আমরা তুলে ধরি, যেটি আমাদের উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন তাফসীর ইবনে কাসীর সহ আর অন্যান্য তাফসীর গ্রন্থগুলোতে। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের মধ্যে ব্যবধান ছিল 1000। ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে এসেছিলেন, তার 1000 বছর পরে এসেছিলেন মূসা। তাহলে এটা কিভাবে সম্ভব যে তিনি মূসা আলাইহিস সালামের অনুসারী হবেন এবং ইহুদি হবেন? আবার পাশাপাশি যদি আমরা ঈসা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবধানটা দেখি, তাহলে সেটা হলো 2000 বছর। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের 2000 বছর পরে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীরাই ছিলেন নাসরানি। তাহলে মানে এটা কিভাবে সম্ভব যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নাসরানি হবেন এবং তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী হবেন? এটা সম্ভব নয়। সেই জিনিসটা যে সম্ভব নয় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন, বললেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সঠিক বক্তব্যটা কি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। বললেন কি, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন কি একজন একনিষ্ঠ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একনিষ্ঠ মুসলিম ছিলেন। একনিষ্ঠ মুসলিম থাকার অর্থ হচ্ছে শিরক থেকে মুক্ত একজন ব্যক্তি, যিনি কখনো শিরকে লিপ্ত হন না, বরং তিনি তাওহীদকে অত্যন্ত শক্তিশালীভাবে আঁকড়ে ধরে থাকেন। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা আমরা পাই সহিহ সুনান তিরমিজির মধ্যে এবং আল হাকিমের আল মুস্তাদরাক গ্রন্থে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীর একজন হাওয়ারি অথবা ঘনিষ্ঠ ব্যক্তি থাকে। আমারও একজন ঘনিষ্ঠ ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাও বলে অভিহিত করেছেন, তার ঘনিষ্ঠ কাছের মানুষ হিসেবে অভিহিত করেছেন। এটার মূল কারণটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হানিফা মুসলিমা ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হানিফা মুসলিমা ছিলেন। ফলে তাদের যে সম্পর্ক সেটা হচ্ছে ইত্তেবায়ের সম্পর্ক, তাওহীদবাদী হওয়ার সম্পর্ক। বরং সকল নবী রাসূলই হানিফা মুসলিমা ছিলেন, ইভেন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। বাট তাদের যারা অনুসারী ছিল সে অনুসারীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পৃক্ত করা যাবে না, সে অবজেকশনটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এবং তিনি আরও স্পষ্ট করে বললেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ফলে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সার্টিফাই করলেন, সত্যায়ন করলেন, তুলে ধরলেন তিনি আল্লাহর রাসূল, একনিষ্ঠ মুসলিম এবং তিনি কখনোই মুশরিক ছিলেন না। ফলে
ইয়াহুদি এবং নাসারা হওয়ার কোনো প্রশ্নই আসে না, না ঐতিহাসিকভাবে না আদর্শগতভাবে, কোনো দিক থেকেই না। কারণ পরবর্তীতে ইহুদিদেরকে দেখা যায় তারা কিতাবকে বিকৃত করেছে, তারা নবী মুসা আলাইহিস সালাম থেকে তারা বিচ্যুত হয়েছে, বিভ্রান্ত হয়েছে। ঠিক একইভাবে নাসারাদেরকেও দেখা যায় তাদের মধ্যে স্বল্প সংখ্যক ছাড়া অধিকাংশ বিভ্রান্ত হয়েছে, বিচ্যুত হয়েছে। ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি বা নাসারা বলা কোনো দিক থেকেই ধোপে টেকে না, না ঐতিহাসিকভাবে, না রিলিজিয়াস দিক থেকে, না আদর্শিক দিক থেকে। আর যেটা বলা হয়েছে, মানে আসলে মূলত এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, কেন তাকে ইহুদি এবং নাসারা বলা হচ্ছে? আহলে কিতাবের লোকেরা, মুসা আলাইহিস সালাম তো বলেন নাই, ঈসা আলাইহিস সালামও বলেন নাই, তাহলে আহলে কিতাবের লোকেরা তাকে ইহুদি অথবা নাসারা বলছে কারণ তারা তাকে ঘনিষ্ঠ লোক হিসেবে দেখিয়ে নিজেদের মান মর্যাদা বৃদ্ধি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে অর্থাৎ ৬৮ নম্বর আয়াতে কথার অপনোদন করছেন যে না, কারো ঘনিষ্ঠ হওয়ার জন্য তো তার পদাঙ্ক অনুসরণ করতে হবে, তার আদর্শ অনুসরণ করতে হবে, এবং তিনি যদি নবী রাসূল হন তাহলে তাকে ইত্তেবা করতে হবে। ইত্তেবা না করলে আসলে তার ঘনিষ্ঠজন এবং তার অনুসারী হওয়া যায় না। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিমের ঘনিষ্ঠ ব্যক্তি অর্থাৎ ইব্রাহিমের সাথে সম্পৃক্ত সবচেয়ে কাছের মানুষ। এখানে আউলা মানে আকরাব, আকরাবুন নাস, সবচেয়ে কাছের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছের মানুষ কারা হবে? ঐতিহাসিকভাবে তো তার সাথে যারা ছিলেন তারা তার অনুসারী, কিন্তু পরবর্তী অনুসারীদের মধ্যে কারা হবেন এখানে তো হয়তো একই যুগের হওয়া সম্ভব নয়। পরবর্তী মানুষদের মধ্যে তারাই ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠজন হবেন, তার কাছের মানুষ হবেন লাল্লাযীনা আত্তাবাউহু, যারা তাকে অনুসরণ করত। তাইলে অনুসরণ, আদর্শ অনুসরণ, তাকে মেনে চলা এবং তার দ্বীনের উপর থাকা, তার তাওহীদের উপর থাকা, এটাই হচ্ছে আসলে ইসলামের দৃষ্টিতে কোনো নবীর সত্যিকারের ঘনিষ্ঠজন হওয়ার একমাত্র পন্থা। এই জন্যে আজকেও আমরা বলবো ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সত্যিকারের শুরিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মাহ, তাকে যারা ভালোবাসেন, যদি সেই দাবি করেন তাহলে তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসারী হতে হবে। এই চমৎকার বিষয়টা কিন্তু এখান থেকে বেরিয়ে আসে। আপনি অনুসরণ করবেন না, আদর্শ থেকে চ্যুত হবেন, তার দিন থেকে সরে যাবেন আর বলবেন আপনি তার অনুসারী অথবা তার ঘনিষ্ঠজন, এটা আসলে চলবে না। এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীকে তার ঘনিষ্ঠজন বলেছেন, এবং এই নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ঘনিষ্ঠজন বলেছেন। কারণ আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেখানেও তিনি স্পষ্ট করে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তার আদি পিতা এবং তার ঘনিষ্ঠ ব্যক্তি, যেটা বলছেন আল্লাহর খলিল, তিনি তার সবচেয়ে কাছের মানুষ। প্রত্যেক নবীর যেমন এক একজন খলিল বা বন্ধু থাকে। আচ্ছা, সেক্ষেত্রে তিনি আরও একটা শ্রেণীকে এর মধ্যে ইনক্লুড করলেন, তারা হলেন ইমানদার। তিনি বলছেন ওয়াহাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যেই যুগে যেভাবে ঈমান আনার কথা যে নবীর উপরে এবং আল্লাহর নির্ভেজাল তাওহীদের উপরে, সেভাবে যে ঈমান এনেছে সেই ঈমানদাররাও ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠজন বলে গণ্য হবে। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আয়াতের শেষে তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। ওয়ালি শব্দটা একটা কমন শব্দ যার অনেকগুলো অর্থ আছে, অভিভাবক, বন্ধু, মনিব ইত্যাদি। আল্লাহকে যেদিক থেকেই আমরা বিবেচনা করি না কেন, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মনিব এবং তিনি আমাদের বন্ধুও বটে। প্রিয় দর্শক, আমরা আজকের এই আলোচনার থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো সংক্ষেপে তুলে ধরছি। প্রথম শিক্ষাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি এবং নাসারা ছিলেন না। দ্বিতীয় শিক্ষা হচ্ছে তিনি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন। তৃতীয় শিক্ষা হচ্ছে তিনি ইহুদি এবং নাসারাদের আরও অনেক আগের একজন রাসূল হিসাবে এই ধরাধামে প্রেরিত হয়েছেন। চতুর্থ শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর একনিষ্ঠ অনুগত একজন বান্দা ছিলেন। এবং পঞ্চম শিক্ষা হচ্ছে তিনি কখনো শিরকের সাথে
সম্পৃক্ত ছিলেন না। এবং সর্বশেষ শিক্ষা আজকের এই দুটো আয়াত থেকে যেটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব যুগের সকল মুমিনের বন্ধু এবং তাদের মালিক ও মুনিব। প্রিয় দর্শক, এই যে চমৎকার শিক্ষাগুলো পেলাম, আসুন এগুলোকে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর করি, ভালো মানুষ হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন, সেই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين